আমরা আসলে আপনি জানেন 20শে আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আমাদের মনোনীত করা হয়েছে এবং আমাদের মনোনয়ন দেওয়ার পর থেকে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে এক ধরনের উচ্ছ্বাস এবং জাগরণের তৈরি হয়েছে। শিক্ষার্থীরা আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের খুব ভালোভাবে রিসিভ করছে এবং তারা আমাদেরকে বিভিন্ন ধরনের বাহবা দিচ্ছে এবং আমাদেরকে অনুপ্রাণিত করছে। আজকে নামাজের পরবর্তী সময়ে আমরা মসজিদ থেকে বেরিয়ে শিক্ষার্থীদের সাথে দেখা হয়েছে, কুশল বিনিময় করছি এবং শিক্ষার্থীদের খুব ভালো রেসপন্স আমরা পাচ্ছি। সুতরাং আমরা মনে করি আগামী 9 সেপ্টেম্বরের যে নির্বাচন, সেই নির্বাচনের সেই 90-এর হাওয়া 25-এও বহমান থাকবে ইনশাআল্লাহ। একটু জাস্ট আপনারা কেমন সাড়া পেলেন এই যে আপনারা কুশল বিনিময়েতে বের হলেন সেটা একটু কুশল বিনিময় বলতে আমরা আসলে জমা নামাজ আদায় করেছি। আমি এজিএস হিসেবে আমি এফএইচ হলে জমা নামাজ আদায় করেছি এবং আমাদের যারা ছাত্রদলের কর্মীরা আছেন এবং আমাদের প্যানেলভুক্ত আছেন তাদেরকে নিয়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করছি। আর সেখানে অনেকের সাথে দেখা হলো, তারা ইতিবাচকভাবে আমাদের নিচ্ছেন এবং আমাদেরকে আন্তরিকতার সাথে গ্রহণ করছেন। আমরা আশাবাদী এফএইচ হল বা শহীদুল্লাহ হল এবং ওমর ঐক্য হল থেকে আমরা ছাত্রদলের প্যানেলের পক্ষে ইতিবাচক সাড়া পাবো। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি শহীদুল্লাহ হলে ছাত্রদলের প্যানেল নামাজ পড়তে। আমাদের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সহ আমরা নামাজ পড়েছি শহীদুল্লাহ হলের মসজিদে। আমাদের জিএস প্রার্থী উনি অমরিকে হলে নামাজ পড়েছেন এবং আমাদের এজিএস প্রার্থী এফএইচ হলে নামাজ পড়েছেন এবং তার সাথে আমাদের সম্পাদক মণ্ডলী এবং সদস্য প্যানেলের এবং হলের বিপিজিএসরা নামাজ আদায় করেছেন। আসলে এখানে নামাজ আদায় করার কারণ হচ্ছে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 15 জুলাই শুরু হয়েছিল হচ্ছে প্রথম যে প্রতিরোধ শুরু হয়েছিল সায়েন্সের দিক থেকে, তার মধ্যে শহীদুল্লাহ হল, এফএইচ হল এবং অমর একুশ হল এই 3টি হলের শিক্ষার্থীরা রাজপথে সর্বোচ্চ পরিমাণ লড়াই সংগ্রাম করেছে। তাদেরই সম্মানার্থে আজকে জুম্মার নামাজ আমরা এখানে আদায় করেছি এবং জুম্মার নামাজ আদায়ের পরবর্তী সময়ে আমরা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছি। তাদের অনেক পজিটিভ রেসপন্স পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তারা খুবই উচ্ছ্বসিত এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে আনবে এবং আমরা কুশল বিনিময় করছি। আসলে তো অফিসিয়ালি নির্বাচনী প্রচারণা শুরু হবে 26 তারিখে, তার আগে আমরা কোনো ধরনের নির্বাচন বিধি লঙ্ঘন করতে চাচ্ছি না। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ছোটো ভাই হিসেবে যতটুকু কোলাকুলি বা মুসাফা করা যায়, তাদের সাথে সুন্দর ভাব বিনিময় করা যায়, এটাই আমরা করে যাচ্ছি। থ্যাংক ইউ। জি, আমি কেমন সাড়া পাচ্ছেন আমরা যে কুশল বিনিময়? আমি একটু পরিচয় দিই আমার। হ্যাঁ, জি, আমি হচ্ছে এহসানুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। আমি 17-18 সেশনের স্টুডেন্ট। আমি এবার হচ্ছে ছাত্রদলের প্যানেল থেকে বিজ্ঞান বিষয়ক সম্পাদকে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকে মনোনয়ন পেয়েছি এবং আমরা আজকে হইতেছে শুক্রবারের জামাতের শেষে ছাত্রদের সাথে শহীদুল্লাহ হলে কুশল বিনিময় করলাম। কুশল বিনিময়ের পরে আমরা হইতেছে তাদের ডাকসু নিয়ে হইতেছে কী চিন্তাভাবনা বা তাদের হইতেছে মনোভাব কি, আমরা এটা হইতেছে জানার চেষ্টা করেছি। আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। তারা ডাকসুতে হইতেছে ছাত্রদলের পুরো প্যানেল সম্পর্কে খুব ভালো মন্তব্য পোষণ করতেছে এবং হচ্ছে তারা চায় যে হইতেছে আমরা যেন হইতেছে পুরো প্যানেল বা হইতেছে যারা যোগ্য প্রার্থী আছি সবাই যেন হইতেছে এখানে ছাত্রদের হইতেছে ভোটের মাধ্যমে হইতেছে বের হয়ে আসতে পারে।